উপস্থিত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ এই মহতি হরিবাসরে আমরা অধিবাস কীর্তন রসামৃত আস্বাদন করব। এই রসামৃত আস্বাদন করার সময় ভক্তদের মাটিতে যেমন বসে কি হয়, এই ভক্তের রস আস্বাদন করা যায় না, আর এখানটা কিন্তু মাটিতে বসেও ভক্তরা আস্বাদন করা যাবে। কারণ আপনারা দেখেছি পুরোটাই গোবর দিয়ে বোধহয় খুব সুন্দর করে দিয়েছেন, তাই না? মানে খুব ভালো লেগেছে। তাই এই কথাগুলো তো না বললে ভালো লাগবে না। আপনারা বলবেন যে উনি এলেন শ্রীজি মহারাজ কি করে দিয়ে চলে গেলেন। দেখুন আমাদের সুচিতা ভোরবেলা উঠে আমার ঠাকুমা মা আমরা দেখেছি গোবর জল ছড়া দিতেন, নারকেল ঝাড়ু দিয়ে ঝাড় দিতেন। প্রতিটার মধ্যে একটা একটা তত্ত্ব লুকিয়ে আছে, তাই না? আর এখন তো নারকেল ঝাড়ু নেই, যাবো যখন অধিবাসী হবে সবটাই বিস্তারিতভাবে বলবো। তার আগে এই যে গোবরের একটা এমন গুণ দেখবেন, আমিও ছোটবেলায় ওই গোবর হাতে চটকে চটকে মায়ের সঙ্গে একসঙ্গে গুঠে দিতাম। আমার হাতগুলো খুব অবাক লাগছে, আমি ছোটবেলায় খুব দুরন্ত ছিলাম না, তখন কি হতো ওই নোংরা নোংরা ঘাটার জন্য মাটির চটকাবার জন্য হাতে দেখুন একটা হাজা হয়ে যায়, কিন্তু গোবরের এত গুণ দেখুন হাজাটা হয় না। কেন বলুন তো? এটা হচ্ছে আমার গৌরীর কৃপা, আর সেই গৌরীর কৃপা লাভ আমরা করবো। চলুন আমরা একসঙ্গে সবাই সেই অধিবাসের রসাবৃত্তে আমরা একটু নিজেদের অবতারণ করে অবগাহন করি। শঙ্করধ্বনি উলুধ্বনি জয় রে জয় রে শ্রী
নবদ্বীপ নবদ্বীপ মাঝে জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে জয় দিলে জয় হবে গৌরাঙ্গে মনে জয় দিলে জয় হবে দিয়ে জয় হবে চাপা ভক্ত বৃন্দ মিলে ভক্ত মন্ডলী সবাই আমার ভক্তি গতি মায়ের সবাই আমার ভক্তি ভক্ত বিভাগ উপস্থিত জান্নাত বিভাগ আজিও বিবাহ করে বহুদিন পরে অদ্বৈতের বাড়িতে আসছেন। তাই অদ্বৈত মহাপ্রভুর বাড়িতে যখন আসছেন এত আনন্দ
যে ভক্তবৃন্দরা সবাই একসঙ্গে গৌরীর সঙ্গে আসছে, কোথা থেকে না শান্তিপুর থেকে আসছে অদ্বৈত মহাপুর বাড়ি। কারণ ওখানেই আমাদের এই যে অধিবাস কীর্তন মহোৎসব তার বিধান বিধি সবকিছু লেখা হয়। তাই এত আনন্দ যে আনন্দের দ্রাম দাম দিমি দিমি দাম দাম দিমি দিমি মাদল বাজাতে, মানে মাদল নিয়ে বাজছে। আমাদের এখানে কি আছে? অনেকে ভাবছে তাহলে মাদল তো নেই, কারণ জসমিন দেশে জলাচার। শান্তিপুরে কি হয়? ওখানে মাদলের খুব চল আছে। দেখবেন আপনাদের এখানেও দেখলাম মাদলের খুব ভালো চল আছে। তাহলে মাদল এমন একটা জিনিস, মাদল আমার গৌরবে স্বীকার করেছে। অতএব মাদলে যদি হরিনাম করে তাতে তোমার দোষ নাই। তাই কি সুন্দর পদকর্তা এখানে একটা পদ পেয়েছে, দ্রাম দ্রাম দ্রিমি দিমি মাদল বলেছে, দ্রাম দ্রাম দ্রিমি দ্রিমি মাদল বাজত মধুর মন্দিরা রসাল হলো। তাহলে মধুর মন্দিরা মানে ওই হচ্ছে মন্দিরা। আমরা ওটাকে কি বলি? করতাল। না, শাস্ত্র ওটাকে করতাল বলে না। শাস্ত্র বলছে এইটা করতাল, এটা করো আর এতে তাল দেওয়া, এই হচ্ছে করতাল। এই জন্য অধিবাস কীর্তনের দরকার হয় যে সঠিক তত্ত্ব আপনি এখানে জানবেন। আর ওটার নাম হচ্ছে কি? মন্দিরা। জানতেন তো? আগে কেউ জানতেন যে ওটার নাম মন্দিরা? তাই দেখুন কি সুন্দর করে পদকর্তা আমাদের সেই পদটা দিয়ে গেছেন যে মধুর মন্দিরা রসালয়। তার মানে যতই খোল খোলতাল বাজুক, যদি মন্দিরা সহযোগ না হয় তাহলে কি হয়? আমাদের হৃদয় রস আসে না। তাহলে মন্দিরাকে সঙ্গে নিতে হবে, মাদলকে নিতে হবে, খোলকে নিতে হবে, মন্দিরা নিতে হবে, করতাল নিতে হবে, তবেই আমার গৌরী নাম সংকীর্তন হবে। শঙ্খ করতাল ঘণ্টার ভেল
তাহলে প্রথমে ছিল কি, মাদুর ছিল, খোল, মৃদঙ্গ, ঘন্টা, কাঁসর। আমার গৌরী কি বলেছে না, পাড়া গায়ে বা ভক্তদের যেটা যেটা সামর্থ্য হয়। দেখুন গৌরী তাহলে কত বড় আমাদের হৃদয়ের কথা জানে, সেটা বলতে পারতো, তাই না? অনেক বড় বড় জিনিসের কথা বলতে পারতো না, ঠিক আমাদের সাধ্যের মধ্যে যা কিছু বলতো সেই তো। এটা ভক্তদের মনে কষ্ট দেওয়া যাবে না, বলছে ভক্তদের কষ্ট দিয়ে কিছু করা যাবে না। ভক্ত যদি কষ্ট পায় তাহলে ভগবানের কষ্ট হয়। তাই ভগবান কি সুন্দর করে বিচার করেছেন যে যদি তুমি খোল করতা হয়, মাদল হয়, শঙ্খ হয়, ঘন্টা হয়, মন্দিরা হয়, এবং যদি না পারে, কারো কাছে কিছু নেই, সে কি করবে? করতাল দেবে। বলছে ওটাও যদি না হয় তাহলে অন্তত পদতলে পায়ের তাল দিয়ে দিয়ে গানটা ভাবা যায়। আমার গৌরীর কৃপা কতটা কি, কত কত মধুর ভাবে তিনি কি করছেন? ভক্তদের কথা চিন্তা করছেন। তাই কি বলছেন? ভক্তকে আমাকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। কেন না, ভক্ত তো আমাকে মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। সবের আগে ভক্তকে দেখছে। কেন? ভক্তের যদি আনন্দ না হয়, ভক্ত যদি আনন্দ না পায়, তাহলে কিন্তু কীর্তনের রসাস্বাদন হবে না। তাই কি বলছে, আজ এই সুন্দর মহতি হরিবাসনে দেখুন আমরা প্রাণ গোবিন্দকে কত সুন্দর সাজিয়েছি না? আমার গৌরকে, নিতাইকে, গোবিন্দকে, রাধাকে, প্রত্যেকটা বিগ্রহকে, এখানেও মা আছে, ওখানে আমাদের স্বয়ং বৃন্দা দেবী আছেন, তাহলে সবাইকে আমরা সাজিয়েছি। কিন্তু এই অধিবাস কীর্তনে কাকে সাজানো হচ্ছে না? আমাদের গোড়াকে সাজানো। তাই পদকর্তা পদ দিলেন কি, কোদে গোরায়ঙ্গে সুগন্ধি চন্দনা। কেউ দিচ্ছে গোড়া রঙের সুগন্ধি চন্দন। তাহলে চন্দন সুগন্ধি না সুগন্ধি আলাদা, চন্দন আলাদা? ব্যাপার আছে না? তাহলে সুগন্ধি মানে কাকে বললো? ধূপকে বলেছে। আর চন্দন তার সঙ্গে আবার মিশে গেছে। আবার কেউ কেউ বলছে যদি অগুরু দেওয়া হয়, এটাকেও সুগন্ধির মধ্যে ফেলা হচ্ছে না? এই হচ্ছে সুগন্ধি। আবার যদি চন্দনের সঙ্গে দেওয়া হয়, তাই গোরাচাঁদ কি সুন্দর করে করে ভক্তদেরকে স্টেপ বাই স্টেপ এই অধিবাস কীর্তনের যে নানা রকম জায়গাটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে। তাই বলছে কোদেই গোরায়ঙ্গে সুগন্ধি চন্দনা।
বলছে কি দিয়ে সাজিয়েছে দেখুন, আমরা রজনীগন্ধার মালা দিয়েছি, গোলাপের মালা দিয়েছি, গাঁদা দিয়েছি, তাই না? কিন্তু যেহেতু অধিবাস গানটা কখন হচ্ছে? সন্ধ্যায় হচ্ছে, এবং সন্ধ্যাকালে হওয়ার কথা, তাই সন্ধ্যাকালে কি ফুল ফোটে? মালতী। তাই পদকর্তা এখানে কি করছে? মালতীর মালার কথা বলেছে। তাহলে গৌরহরির গলায় মালতী ফুলের মালা, গৌরহরির চূড়ায় মালতী ফুলের মালা, গৌরহরি সর্বাঙ্গে মালতী ফুলের মালা। মালতী ফুলটা জানেন তো? মায়েরা তো জানেন মালতী ফুল এই যে সন্ধ্যাবেলায় ফুটে উঠে সাদা লাল রংটা থাকে, ওইটা হচ্ছে মালতী ফুল। তাহলে তখন তো এত গাঁদা ফুলের চাষ হতো না, রজনীগন্ধার হতো না, কিন্তু মালতী গাছ প্রতিটা বাড়ির উঠোনে থাকতো, বেলা ফুল থাকতো, জুঁই ফুল থাকতো, কামিনী থাকতো, তাই না? তাই আমার গৌরহরিকে সুন্দর করে দেখুন, সে খুঁজে দিয়েছে যে রাতে যেই ফুল ফোটে অর্থাৎ মালতী ফুল। আর পদকর্তাও সেই কথাটা বলেছে যে কোদায় মালতীর মালা। গৌরহরিকে আমার ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, চন্দন দিচ্ছে, সুগন্ধি দিচ্ছে। আর এর সঙ্গে কি হচ্ছে, ভক্তরা যখন পর পর করে গৌরহরিকে সাজাচ্ছে, সাজাতে সাজাতে কি হচ্ছে, ও গোপীরিত ফুল দেখো, তাহলে কি করছে না, প্রভুকে ফুল দিচ্ছে, মালা দিচ্ছে ভক্তরা, আর এদিকে কি হচ্ছে না, প্রভুর সঙ্গে পীড়িত করছে। মানে প্রভু তোমাকে মালাটা দিচ্ছে আমি যেন পরীক্ষায় পাস করতে পারি। কেউ বলছে প্রভু তোমাকে তো ফুলের মালা টালা দিয়ে এত সুন্দর করে সাজাচ্ছি আমার যেন সংসারে কোনো বিপদ না হয়। তাহলে ভাবুন ভক্তরা কি করে সাজাচ্ছে, প্রভু সেটাও বলছে যে কি হচ্ছে না, তার সঙ্গে একটা পীড়িত হচ্ছে। কিভাবে না, ভাবে ভাবে পীড়িত, ভাব কথা বলছে, পীড়িত ফুল স্বরে মরম বেঁধিল, মর্মে মর্মে মনের ভিতরে যত কথা আছে কাকে বলছে, সব গোবিন্দকে বলছে। আর তাতে কি হচ্ছে না, ভাবে সহচর ভোর, অর্থাৎ যে যার ভাবে সে তার ভোর হয়েছে। আর এমন ভোর হয়েছে, এক ভক্ত বলছে, কই কহত গোরা জানকী বল্লভ, এমন ভাবে সাজিয়েছে ভক্ত ভাবছে ইনি হচ্ছেন স্বয়ং শ্রী রামচন্দ্র। তাহলে কি ভক্ত মিথ্যা কথা বলে দিল? ভক্তকে কি সুন্দর করে বলছে যে কেউ এমন ভাবে বিভোর হয়ে গেছে, সে ভাবছে কি উনি স্বয়ং রামচন্দ্র। আচ্ছা, আমরা যদি গৌরহরি আগেরটা দেখি কি হয়, গৌরহরিকে, গৌরহরি হচ্ছে একই অঙ্গে রাধা কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণ যদি হয়, তারপরে কৃষ্ণ বলরাম এসেছিলেন না? তার আগে ত্রেতাতে যেই কৃষ্ণ সে আমার রামচন্দ্র ছিল না? তাহলে যে ভক্ত চিন্তা করলো যে এই গৌরহরি আজ এমন ভাবে সেজেছে, তার সাজ দেখে মনে করছে যে স্বয়ং জানকী বল্লভ উনি হচ্ছেন সেই রামচন্দ্র, আজকে কি সে খুব মিথ্যা কথা বলে দিয়েছে? তাহলে ভাব, যার যেমন ভাব ভগবানকে সে কিন্তু সেভাবেই দেখে। কেউ দেখছে গৌরহরি, কেউ দেখছে কৃষ্ণ, কেউ দেখছে রাধা গোবিন্দ, আবার কেউ দেখছে রামচন্দ্র। তাই বলছে পীড়িত ফুল সরে
ভাবে সহচর ভোরে कोई कहत गोरे जानकी वल्लभ धीरज कर दियो मारिल रे मारिल रे ओ हरि मने কি বলেছে শ্রী রাধিকার প্রিয় পাঁচ বান পাঁচটা বান তো পাঁচটা বানের নাম জানেন তো সবাই পাঁচটা বান কি কি সম্মোহন উচ্চাটন তাপন শোষণ আর মধুর বান দশটা বান অনেকে এটাকে মারণ বানও বলে তাহলে এই যে পাঁচটি বান এই বানটা কিন্তু আমরা জানি পাঁচে পঞ্চবান এখানে গৌহরি যে বান বলছে অর্থাৎ শ্রীরাধিকার যে পাঁচটা বান সেটা কিন্তু এই বানের আর এক কি কি বান আসছে এখানে বলছে পূর্ব রাগ বান অর্থাৎ শ্রীরাধিকার সঙ্গে শ্রীকৃষ্ণের একটা সম্পর্ক যে তৈরি হচ্ছে যে বানের দ্বারা কি মজা দেখো পদকর্তা কতটা গভীরে ভক্তকে জাগাচ্ছে তাই না আমরা যদি প্রেম করি প্রেমের আগে কি হয় একজন আরেকজনকে দেখে আগে ভালোবাসতে হবে ভালো না লাগলে তো প্রেম হবে না তাই আমার মহাপ্রভু কি সুন্দর করে বলছে যে শ্রীরাধিকার প্রিয় পঞ্চ বান অর্থাৎ বানের প্রথমে কি হচ্ছে না পূর্ব রাগ তৈরি হচ্ছে তারপর কি হচ্ছে দ্বিতীয় বানে প্রেম রাগ তৈরি হচ্ছে প্রেম রাগের পর দ্বিতীয় বানে কি হচ্ছে বিরহ বান তৈরি হচ্ছে বিরহ বানের পর কি হচ্ছে না তার কামনা বাসনার বান হচ্ছে শেষে কি হচ্ছে না নয়নে নয়নে নজর বান দিও প্রেম হচ্ছে মানে পাঁচ বানে কি হচ্ছে ভক্ত এবং ভগবান প্রেম রস আস্বাদন করছে নিরাই রূপে বানন্দে তাই বলছে নয়নানন্দের মন কি সুন্দর করে বলছে ভগবান স্বয়ং কাকে আনলো বলছে নয়নানন্দের মানে অর্থাৎ আমরা যারা ভক্তরা প্রভুকে এত সুন্দর করে সাজিয়েছি তার মধ্যে কি করছি না প্রেম করছি ভাব বিনিময় করছি শেষে বলছে নয়নানন্দের মনে অর্থাৎ আমরা যা কিছু দেখছি এই দেখার মধ্যে যে আমরা আনন্দ রস আস্বাদন করছি তার মধ্যে যেন কোন রকম
বাধা না, কোনো আন থাকবে না, অর্থাৎ বাধা থাকবে না, আন জানবে না, অর্থাৎ ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে কোথায় না নয়নের আনন্দ। আচ্ছা, এখানে হঠাৎ করে নয়ন জানলো কেন? কারণ আমাদের ইন্দ্রিয়, তার প্রথম ইন্দ্রিয় কি হচ্ছে বলুন তো? চক্ষু। মজাটা দেখেছেন কোথায়? তাই ভগবান প্রথমে আমাদের কি করে আকর্ষণ করার প্রথম চক্ষুকে ব্যবহার করেছে, তাই না? আচ্ছা, আপনি যদি দেখতে না পেতেন আপনি কি এতটা আকৃষ্ট হতেন? হতেন না। তাই কি সুন্দর করে পদকর্তা বলছে যে নয়নদান নন্দের মনে আর নাই গো, মানে গদাধর আমার প্রাণ। গদাধর কে জানেন? আমরা যাকে গদাধর বলি, সেই গদাধর হচ্ছে রাধারানী, তার অষ্টসখী এবং তাদের যত সখী, সেই সব সখীর শক্তি একত্র করলে যাকে বুঝায় সেই হচ্ছে গদাধর। ভাবা যায় কতটা ক্ষমতা গদাধরের, ক্ষমতা কতটা এবার বোঝা গেল। তাই গৌরীও স্বীকার করছেন যে গদাধর আজই আমাদের যে অধিবাস কীর্তন হচ্ছে, এই অধিবাস কীর্তনে গদাধরই হচ্ছে আমার প্রাণ। তাই গদাধর যেহেতু আমাদের আসরে এখন এলেন, এরপর কি হবে? আমাদের মহোৎসবের জায়গায় আমরা আস্তে করে প্রবেশ করতে পারব। কারণ এই অধিবাস, একটু আগে বলেছিলাম যে অধিবাস কথার অর্থ কি? প্রতিষ্ঠা। তাহলে আমার প্রাণ প্রতিষ্ঠা হলো এই গদাধরের দ্বারা, অর্থাৎ শক্তির দ্বারা। কার শক্তি? রাধা শক্তির দ্বারা। কারণ গদাধর হচ্ছে রাধারানী, তার অষ্টসখী, তাদের সখী, সকল সখীর মিলিত শক্তির রূপ গদাধর। তাই সেই গদাধর এলো আর আমাদের প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই প্রাণ প্রতিষ্ঠার জন্য কি হলো? আমাদের আজকে এই অধিবাস কীর্তন তৈরি হয়েছে। তাই বলছে গদাধর আমার প্রাণ। ভগবান স্বীকার করেন যে গদাধর হচ্ছে আমার প্রাণ। প্রাণ এলো রে, প্রাণ এলো রে, মহাপ্রভু অধিবাস কীর্তনে কি হলো? প্রাণ প্রতিষ্ঠা। আর এই প্রতিষ্ঠা হওয়ার পর কি হবে? এবার তার বিধি নিয়ম আসবে। তাই বলছে একদিন প্রভু হাসে অদ্বৈত মন্দিরে আসে,
মহাপ্রভু যখন এসে গেছেন, ভক্তরা এসে গেছেন, এইবার কোথায় এলেন? অদ্বৈত মন্দিরে এলেন। সঙ্গে কে এসেছেন? নিত্যানন্দ এসেছেন। তাহলে গৌর হরি আসবে, নিত্যানন্দ আসবে না, তাহলে তো হবে না। তাই গৌর হরি এসেছেন, নিত্যানন্দ এসেছেন, আর কি করেছেন? শুনে সীতা ঠাকুরানী এসেছেন। এই সীতা ঠাকুরানীটিকে অদ্বৈতের স্ত্রী। খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিচার। তাই অদ্বৈত স্ত্রী যাদের বাড়িতে আসছে, তার স্ত্রী তো তার ঘরে আছে, তিনি কি এই বিষয়ে কি করলেন? মহাপ্রভুকে বললেন। শুনে কে এসছে? আমাদের সীতা ঠাকুরানী আসছে। সে কি করলেন? মধুর বচন কিছু বলছে। তা শুনিয়া তাই কি বলেছে দেখুন, কি সুন্দর করে বলছে। সীতা ঠাকুরানী কি বলছে? যে প্রভু মহোৎসবের বিচারটা কিভাবে হবে আমাদের একটু বিস্তারিত বলে। আর মহাপ্রভু কি করলেন? বলছে শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়ে কি করে? না যত্ন করে। তাহলে বৈষ্ণবকে যত্ন করে আনতে। আর কি বলেছে? না যে গায় যে বাজায়, অর্থাৎ এই যে আমি গাইছি আর আপনারা বাজাচ্ছেন, তাহলে প্রথমে কি দরকার? বৈষ্ণব দরকার। দ্বিতীয় পাঠে কি বললেন? যারা গাইবে, অর্থাৎ হরিনাম গাইবে আর হরিনাম বাজাবে, তাদেরকে দরকার। কিন্তু নিমন্ত্রণ কেমন হবে? বলছে পৃথক পৃথক জনে জনে। আমরা একটা টিম, কিন্তু বলছে না, প্রত্যেককে আলাদা করে। দেখুন ওখানে ঠাকুর মশাই তাই বললেন না? ঠিক পৃথক পৃথক। কে মাইকওয়ালা আছেন, কে কমিটি করতে আছেন, কে কীর্তন করতে আছেন। এই নির্দেশ কার? স্বয়ং গৌরহরি ছিল। আর আজকে ঠাকুর মশাইও আমাদের দেখুন ঠিক অধিবাস কীর্তন মেনে ঠিক তার সুন্দর করে রূপরেখা দিয়েছেন। উনি ওনার মতো করছেন না, আমিও আমার মতো করছি না। কারণ শাস্ত্র সম্মত বিধি পূর্বক নিয়ম নিষ্ঠা সহকারে আমাদের কিন্তু একই পথে চলবে। তবে কি হবে? আমাদের জায়গাটা খুব পরিষ্কার হবে। আর যদি দেখা যায় আমরা নিয়ম মানছি না, নিয়ম ভঙ্গ করছি, তাহলে কি হবে? আমাদেরও সেটা ভালো লাগবে না, ভক্তেরও ভালো লাগবে না। তাই আমার গৌরহরি আবার কি বলেন? এ তো কহি গোরার আগা দিল সভাকা, এ তো কহি
পূর্ণ ঘট মহাপ্রভু দেখুন কি সুন্দর করে পাঠ পাঠ করে বলছে। যদি অধিবাস হয় তাহলে প্রথম আমাদের কি করতে হবে? এবার পূর্ণ ঘট স্থাপন করতে বলছে। সেই পূর্ণ ঘট স্থাপন করতে গেলে কি করতে হবে? নাকে খোল করতাল নিয়ে, মৃদঙ্গ নিয়ে, সব নিয়ে, অর্থাৎ বৈষ্ণবের যে সমাজ আছে তাদেরকে নিয়ে একসঙ্গে কি করতে হবে? হরি হরি বলে তাদেরকে প্রথমে জাগানো। আর সেই জাগানোর নিয়ম কিরকম বলছে? যে চৌদিকে এই যে কদলী বৃক্ষ দিয়েছে, দেখুন কি সুন্দর করে আরোপণ করি কোলা। আর কি করছে না, চারধারে আমাদের বনমালা দেওয়া হয়েছে। ওই যে আম সারি 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 বলে, দেখুন কি সুন্দর। অর্থাৎ ওটা ওরা করে না, ওটা কিন্তু এই অধিবাস কীর্তনের নিয়মের মধ্যেই আছে। আপনারা হয়তো ভাবছেন যে ঠাকুর মশাই আমাদের এটা করছে ওটা করছে না, উনি কিছুই করছেন না। উনি ঠিক নিয়ম যেটুকু সেটুকুই করছেন। ভালো লাগছে তাই ভেঙে বলবো না, এমনি করে দেবো, গান করে দেবো, কেউ কিছু বলছেন না, বুঝতে পারছি না। ভক্ত কম তো, কিন্তু মনে করুন আমরা তো কম না। আরে একাই 100 করে ভাবুন না, তাহলে আপনাদের এখানে 1000 লোক আছে না, অত চিন্তার কি আছে? আমাদের আমরা গান করি তো, আমাদের ওটা বিরক্ত নেই। আচ্ছা তাহলে আমরা কি হলো দেখি দেখি কি হয়তো বিরক্ত হচ্ছে কেন? 8 ঘন্টা 1 ঘন্টা বিরক্ত নেই, কারণ নাইট আমাদের কোনো ব্যাপার। হরে কৃষ্ণ, বাহ, ঠিক আছে। তাই বলছি কি আরোপণ করি বলা, দেখুন কি সুন্দর ভাবে সাজিয়ে কি সুন্দর ভাবে করেছে। তাই এগুলো সবটাই হচ্ছে আমাদের নিয়মের মধ্যে আছে, নিয়মের বাইরে কিছু না। কিন্তু তাহলে আমরা হয়তো ভাবছি যে না এটা 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 কেন করছে, এগুলো আদিক করছে না, কোনোটাই আদিক না। তাই গৌরহরি নিজেই বলেছেন যে আমাদের এই এই নিয়মগুলো আমাদের দরকার আছে। তাই কি বলছে যে মাঙ্গলি কখন হবে? সন্ধ্যাকালে যখন করবে, তাহলে সেই সবাই যে কৌতূহল হতে হবে, সকলের মধ্যে একটা কৌতূহল থাকবে যে আজ কি দারুণ একটা আনন্দ আমরা পাবো। সেই আনন্দটাকে কিভাবে দেবে? হরি 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 বলে খোল মঙ্গলা করে, হরি হরি পরমেশ্বর দাস রতি ভাসি, পরমেশ্বর দাস রতি ভাসি। এখানে একটু খুব মজার জায়গায় বলছে কি পরমেশ্বর দাস রসে ভাসে। তাহলে পরমেশ্বরকে, পরমেশ্বর হচ্ছে স্বয়ং ভগবান, দেবাদিদেব মহাদেব না, তার উপরে কে বলছে না পরমেশ্বর, যিনি হচ্ছে কিনা ঈশ্বরের উপরে পরমেশ্বর। তাহলে সেই পরমেশ্বর অর্থাৎ শিব বা যাকে আপনারা বলেন, তাদের মুখ কোটা? পঞ্চমুখ, পঞ্চানন।
তাই না? তাই বলছে যে এই পঞ্চানন যার 5টা মুখ, সেই 5টা মুখ কোন দিকে আছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর একটা আছে ঊর্ধ্ব। এই যে 5টা মুখ, সেই 5টা মুখকে বর্ণনা করা হচ্ছে যে পূর্ব মুখ কোনটা না সদ্যজাত, যেটা সবেমাত্র জন্ম হয়েছে, সেইটা হচ্ছে আমাদের পূর্ব মুখ, শিবের পূর্ব মুখ। পশ্চিম মুখকে কি বলেছে? পশ্চিম মুখে বলছে বাগদেব। আর উত্তর মুখে বলছে অঘোর। অঘোর মানে যেখানে আমাদের তন্দ্রাচ্ছন্ন অবস্থা। দেখুন এখনো কিন্তু কৈলাসে কেউ যেতে পারে না, তাই উত্তর মুখ অঘোর, অর্থাৎ তাকে যে অতিক্রম করা যায় না, তার প্রমাণ এখনো আমাদের কাছে আছে। আর কি বলেছে? দক্ষিণ মুখ তৎপুরুষ। তৎপুরুষ মানে জমের দিক। তাই জমের দিক কি হয়? ওখানে আমাদের কি হয়? দক্ষিণ দিক জমের দিক, জম দুয়ার, তাই তাকে বলছে তৎপুরুষ। ওখানে আমাদের পিতৃপুরুষ, পিতা 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 তার পিতা তার পিতা তার পিতা সবাই ওখানে আছে, ওই দক্ষিণ। তাই এই 4টি হলো। আর পঞ্চম মুখ যেটা উপর দিক, সেটা হচ্ছে কোথায়? ঈশান। অর্থাৎ ঈশান কোণ, ঈশানী, ওটা হচ্ছে শিবের পঞ্চম মুখ, ঊর্ধ্ব মুখ। দেখুন আমাদের যদি সমুদ্রকে আমরা কি ধরি? পাতাল, তাহলে এই মর্তভূমিটা হচ্ছে কি? নরক। আর ওটা হয়ে যাবে যখন স্বর্গ, অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল। প্রতিটা জায়গায় এত সুন্দর করে পদকর্তা তার একটার পর একটা পদ দিয়েছেন, যেটা আমাদের রস আস্বাদনের ক্ষেত্রে খুব ভালো লাগে। তাই কি বলেছে? নানা দেব আয়োজন করি করে জীবন তোমরা বৈষ্ণব গুণ গাই রে গুণ গাই রে আজিয়ে অধিকারে আজিয়ে অধিকারে অধিবাস
ছোট করে ছোট্ট করে ঠিক আছে হরে কৃষ্ণ গৌরাঙ্গ দেশপায় ঠাকুর দ্বৈত জয় গৌরী কুল মন্দ আমি বৈষ্ণব হরি বল করবে মহোৎসবের করে আপনি নিতাই জয় মালা চন্দনায় আপনি নিতাই জয় মালা করে প্রিয় করে প্রিয় গোবিন্দ মৃদঙ্গ নাচে কটিয়া গোবিন্দ করো তালি করো তালি হরিদাস করে গান শ্রীবাসরে নাচে গোরা চৌদিকে বৈষ্ণব হরি বলে ঘনা ঘনা মস্তবের হলো দিবা মস্তবের হলো আজি খোলো মাঙ্গলি রাখি আনন্দ করি বংশী বলে দিও জয় গুরা বংশী বলে দিও জয় গুরা জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয়ী হবে জয় দিলে জয়ী হবে কীর্তনা মহোৎসবে কীর্তনা মহোৎসবে ওম ভক্ত বিন্দুসভায় ওম ভক্ত বিন্দুসভায় ভক্তিমতী মায়ের সভায় আদি কীর্তন অভিবাসে আদি কীর্তন অভিবাসে আদি কীর্তন অভিবাসে জয় 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 গৌর জয় বলে জয় গৌর জয় বলে জয় জয় প্রেমে বাহু তুলে জয় জয় প্রেমে বাহু তুলে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম Hare
মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণ তদস্তু মে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। বিদায় গৌতম বন্দে। বন্ধ করো, একদম বন্ধ করো। আমি ছেড়ে দিলাম। হ্যাঁ বাবু, ওটাই ঘুরে নামানো করো।